বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আমার রান্নাঘরে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে এসেছি। আমার ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ আমি যা যা করেছি তার একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। তো আমি আজ রাত থেকে শুরু করলাম। বিকালবেলা অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছিলাম মাঠ থেকে। সেই শাকগুলো এখন রাত্রেবেলা বাছতে বসেছি। এগুলো হচ্ছে বেলে শাক, এটা হচ্ছে বৌটুনি শাক বলে আমাদের গ্রামে, আর এটা হচ্ছে নোটে শাক বলে, তেল নোটে শাক বলে। এই শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে ফুলগুলো ফেলে। আর এটা হচ্ছে কাটা নোটে শাক। এই শাকের মধ্যে অনেক শক্ত শক্ত কাঁটা থাকে। এই কাঁটাগুলো গলায় বিঁধলে কিন্তু জীবনের মতো শাক খাওয়া বন্ধ হয়ে যাবে। তো আমি শাকগুলো এইভাবে কাটা বাদ দিয়ে বেছে নেব, শুধু পাতাগুলো নেব। সবগুলো শাক আমি বাছতে বসেছি। আর এই বেলে শাকগুলো কিন্তু ফুল সুদ্ধা রান্না করলে টক টক লাগে। ফুলগুলো ফেলে দিলাম। তো আমি সবগুলো শাক কিন্তু বাছতে পারিনি, যতগুলো বাছতে পেরেছিলাম আর বাকিগুলো কিন্তু ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম। আর বাছা শাকগুলো এইভাবে ঝেড়ে নিতেছিলাম। আমার শাশুড়িকে দেখেছিলাম, দেখতাম এরকম শাকগুলো ঝেড়ে নিত যাতে পোকা থাকলে বের হয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাসনগুলো মেজে নেব। আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো কেটে ধুয়ে তারপর রান্না করতে চলে যাব। একদম তাজা তেলাপিয়া মাছ। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছ থেকে কেটে কেটে নিয়েছি। মাছের গায়ে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া মেখে রেখে দিলাম। আর একটা মশলা বেটে নেব। আদা, রসুন, কাঁচা পাকা মরিচ, জিরা এবং পেঁয়াজ। আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেরেস্তা করব। বেরেস্তা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর এখন ওই তেলের মধ্যেই আবারও একটু তেল দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ ভেজে তাতে দিয়ে দেব বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবং তারপর দিয়ে দেব গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ার পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা ঢেকে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে ভালো করে আবারও নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে ঢেকে দেব। তারপর ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে আবারও ঢেকে দেব। আমার গলার ভয়েসটা কিন্তু শুনতে ভালো লাগে না, আপনারা কেউ রাগ করবেন না, কিন্তু আমার গলার ভয়েসের জন্য আমি দায়ী নই। আমার গলাটা এরকমই, আমি কি করব। তো মাছটা আবারও ঢাকনা খুলে দিয়ে দিলাম ধনেপাতা। আর ছেলে স্কুলে যাবে, ওর জন্য তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে মাছ কুটে দিয়ে রান্না করতে। ওকে একটা মাছ তুলে ভাত দিয়ে খেতে দিয়ে দিলাম। তারপর বাকি রান্নাগুলো করে নেব। আমি এখানে ছোট ছোট অনেকগুলো পটল ভাজতে নিয়েছি। পটলগুলো পেঁয়াজ মরিচ দিয়ে নর্মালভাবে ভেজে নেব। আর এখানে বেরেস্তা মাছের মধ্যে দিয়ে দিলাম। আর সেই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই শাকগুলো এখন কড়াইতে দিয়ে মরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে ঢেকে রান্না করব। তো অর্ধেক রান্না হয়ে গেছে। এখন শাকটাকে তুলে নেব। তুলে নিয়ে বাগার দিয়ে দেব। আমি একটা প্লেটে শাকটা তুলে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিলাম শাক দিয়ে খাওয়ার জন্য। শুকনা মরিচটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে একটা শুকনা মরিচ ভাজা মরিচ দিয়ে কয়েকটা কালো জিরে দিয়ে শাকটা ঝরঝরে করে নেড়ে নিলাম। এখন শাকটা নামিয়ে নিয়েছি। এখন একটা আচারের মশলা বানাবো। আচারে সাধারণত যা যা মশলা লাগে সেগুলো একটা শুকনা কড়াইতে ভেজে নেব। তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করে এটা মিক্সিতে গুঁড়া করে নেব। আর এখানে আমি ফ্রিজে চালতার আচার বেটে রেখেছিলাম, সিদ্ধ করে পাটায় ছেঁচে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আচার বানাবো। এটা কিন্তু ভালো করে বরফ ছাড়েনি। তেলের মধ্যে এখন দিয়ে দেব কালো জিরা আর চালতাটায় দেখুন অনেকটাই বরফ আছে। খুন্তি দিয়ে বাড়ি মেরে মেরে তারপর ভেঙে নিলাম। এখন এই আচারের মধ্যে দিয়ে দেব মশলা, হলুদ, ধনিয়া আর শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে আচারটা ভালো করে রান্না করব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে জাল করতে করতে এদিকে আমি যা যা রান্না করেছিলাম এক নজর আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এখন সেই গুঁড়া করা মশলাটা, আচারের মশলাটা আচারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আচারটা শুকিয়ে নেব। আমি কিন্তু বেশি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। তারপর আমাদের বাড়ির সাথেই রাস্তা, অনেক গাড়ি ঘোড়ার শব্দ হয়। তো আমি এখানে আচারের কাস্টমার চলে এসেছে বলে আচার বানানোর পর চলে এসেছি আচার বিক্রি করার জন্য। ঘরে বসেই আচার বিক্রি করি। যেহেতু বাড়ির কাছে একটা স্কুল আছে, সেই স্কুলের বাচ্চারা আমার কাছ থেকে আচার কিনতে আসে। এখানে আপনাদের ভাইয়া আমাকে কলা পাতা কেটে দিতেছিল। আমি সেগুলো পরিষ্কার করে গামছা দিয়ে মুছে নেওয়ার পর তারপর আচার বিক্রি করছি। এদিকে আমি তালের পাতা দিয়ে আচার খাওয়ার জন্য কাঠি বানিয়ে নিয়েছি। আর এখানে যে যেরকম আচার খেতে চাইছে তাকে সেরকমই আচার দিতেছি। এখন বিকেলবেলা অনেক গাড়ির শব্দে আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হতেছিল। এই যে দেখুন আমার কাস্টমার, এদের কাছে আচার বিক্রি করতেছি। বাড়িতে বসে এরকম আচার বিক্রি করে স্বামীর পাশে দাঁড়াতে আমার তো খুবই ভালোই লাগে। স্বামীর জন্য একটু সহযোগিতা করতে পারতেছি, এটাই আমার কাছে অনেক। আমি এখানে বাড়িতে বসে আচার এবং সিঙ্গারা, পুরি এগুলো কিন্তু বিক্রি করে থাকি। এখন শুধু আচার বিক্রি করতেছি, কয়েকদিন পর থেকে আবার পুরি সিঙ্গারা বেচা শুরু করব। ভেজিটেবল রোল এগুলো বিক্রি করা হয়, চটপটি, ফুচকা এগুলো মাঝে মধ্যে বিক্রি করি। তো এই যে আমার আচারের কাস্টমাররা এখন আচার নিয়ে আবার স্কুলের দিকে চলে যাবে। তো যে যেরকম নিতে চায় তাকে সেরকমই দেই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি আর আমার এই বিজনেসটাকে বড় করে নিতে পারি, বড় করে দাঁড় করাতে পারি। তো এরপর আচার বিক্রি করার পর সেখানেই আমি আচার নিয়ে বসে দেখলাম এখন কাস্টমার কম। তো যে শাকগুলো রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, সেই শাকগুলো আবার বাছতে বসে গেলাম। তো শাকগুলো বাছা শেষ করে আমরা এখন খেতে বসবো। ছেলে তো আগেই খেয়ে স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়া এখন খেতে চাইতেছে, তাই ভাবলাম দুজনে একসঙ্গেই খাবো। তো আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম, আমিও খেতে বসে গেলাম। দুজনে একসঙ্গে খাচ্ছিলাম, খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। তো কার কার আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।